ফিরে এলাম বিরতির পর। যে খবরে নজর রাখবো, আমরা জানি রাজ্যসভা নির্বাচন 27শে ফেব্রুয়ারি এবং তৃণমূলের পক্ষ থেকে যে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে সেই প্রার্থী তালিকা আপনাদের সামনে তুলে ধরবো। তৃণমূলের প্রার্থী তালিকায় রয়েছেন সাগরিকা ঘোষ, সুস্মিতা দেব, মমতা বালা ঠাকুর, নাজিমুল হক। কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, মহিলাদের প্রাধান্য দেওয়া হয়েছে এই তালিকায় বিশেষ করে। দেখো মধুবন্তী, অত্যন্ত গুরুত্বপূর্ণ। মমতা বন্দ্যোপাধ্যায় যে রাজ্যসভায় 4 জনকে পাঠাচ্ছেন তার মধ্যে একজন পুরনো রয়েছেন নাজিমুল হক। অন্যদিক থেকে 3 জন নতুন প্রার্থী তিনি পাঠাচ্ছেন, সাগরিকা ঘোষ, সুস্মিতা দেব এবং মমতা বালা ঠাকুর। মমতা বন্দ্যোপাধ্যায় এই 4 জনের মধ্যে 3 জন মহিলাকে পাঠাচ্ছেন। মমতা বালা ঠাকুর একজন প্রথম মহিলা, তিনি সাংসদ হিসেবে রাজ্যসভা থেকে নির্বাচিত হতে চলেছেন, যিনি মতুয়া সম্প্রদায় থেকে বিলং করেন। অন্যদিকে সুস্মিতা দেব, তাকেও রাজ্যসভায় নিয়ে যাওয়া হচ্ছে। এছাড়াও সাগরিকা ঘোষ, তিনি সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত রয়েছেন, তাকেও রাজ্যসভায় নিয়ে যাওয়া হচ্ছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই তালিকা, অর্থাৎ তালিকা থেকে বাদ পড়েছেন শান্তনু সেন, আবির রঞ্জন বিশ্বাস, সুভাষিস চক্রবর্তী। এছাড়াও অভিষেক মনু সিংভি, তাকে মমতা বন্দ্যোপাধ্যায় গতবার সাপোর্ট করেছিলেন, তিনি কংগ্রেসের প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং তারা কিন্তু তালিকা থেকে বাদ পড়লেন। অর্থাৎ যে তালিকা ঘোষণা করা হয়েছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কয়েকদিন ধরে তারা কথাবার্তা বলার পরে এই 3 জন মহিলাকে তারা কিন্তু রাজ্যসভায় পাঠাচ্ছেন এবং একজন পুরনো মুখের উপর তিনি ভরসা রাখছেন। অত্যন্ত সংখ্যালঘু সম্প্রদায়ের পক্ষ থেকে একজনকে পাঠানো হচ্ছে, অন্যদিকে মতুয়া সম্প্রদায়ের পক্ষ থেকে একজনকে পাঠানো হচ্ছে, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং কিছুক্ষণ আগে দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। অর্থাৎ দেখো, যেদিকে যাচ্ছে তাতে কিন্তু রাজ্যসভা নির্বাচন না হওয়ার সম্ভাবনা প্রবল, কারণ ভারতের জনতা পার্টির পক্ষ থেকে একজন প্রার্থী তারা 2-1 দিনের মধ্যে ঘোষণা করবেন, তারও নির্বাচন নিশ্চিত, অর্থাৎ জয় নিশ্চিত। সেই জায়গা থেকেই রাজ্যসভায় যে 5টি আসন খালি হয়েছিল তার মধ্যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে 4 জন প্রার্থী নির্বাচিত হতে চলেছেন এবং তাদের তালিকায় মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন। এবং সেখানে সবচেয়ে লক্ষণীয়, লোকসভা নির্বাচনের আগেই কিন্তু সেখানে মহিলাদের বিশেষ করে ঠাঁই দেওয়া হয়েছে। মধুবন্তী, একদমই কথা বললাম আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষের সঙ্গে। ধন্যবাদ দেবজ্যোতি। অর্থাৎ পশ্চিমবঙ্গ ছাড়াও যেসব রাজ্যগুলিতে 27শে ফেব্রুয়ারি রাজ্যসভা নির্বাচন তো হতে চলেছে, রাজ্যসভা নির্বাচন তা হলো উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, বিহার এবং মধ্যপ্রদেশ, গুজরাট, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, রাজস্থান, কর্ণাটক, উত্তরাখণ্ড, ছত্তিশগড়, ওড়িশা, হরিয়ানা এবং হিমাচল প্রদেশ। আমরা জানি যে রাজ্যসভার প্রার্থী ঘোষণা যা আপনাদের জানাচ্ছিলাম তৃণমূলের পক্ষ থেকে হয়ে গেল সাগরিকা ঘোষ, সুস্মিতা দেব, মমতা বালা ঠাকুর, নাজিমুল হক। এবং উল্লেখযোগ্যভাবে যেটা দেখা যাচ্ছে যে এই তালিকায় মহিলাদের গুরুত্ব দেওয়া হয়েছে।